এখনকার বর্তমান যিনি প্রেসিডেন্ট স্যার আসছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি বুলবুল স্যারের দ্বারা ক্রিকেট বোর্ডের অনেক পরিবর্তন সম্ভব, এবং সেটা অবশ্যই সমস্ত পরিবর্তনগুলো ভালো পরিবর্তন, কোনো খারাপ কিছু হবে এটা আমি বুলবুল স্যারকে দেখে আমার ওনার উপরে অগণিত বিশ্বাস। এবং আমার বিশ্বাস যে এই যে এখন যা ঘটে যাচ্ছে, ওমেন্স ক্রিকেটাররা যে একজনের পর একজন ভয়েস রেইজ করতেছে তাদের প্রবলেমগুলো নিয়ে, তো এই বিষয়টাগুলো আমার মনে হয় যে যখন এই তদন্ত কমিটির রেজাল্টের উপরে প্রেসিডেন্ট স্যারের কান পর্যন্ত যাবে, তো প্রেসিডেন্ট স্যার যেন অবশ্যই ওমেন্স উইংসকে আবার নতুন করে সাজায়, যে বা যারা ওমেন উইংসে কাজ করছে তাদেরকে সরিয়ে যেন নতুন করে ওমেন উইংস সাজানো হয়। এবং এইখানে যেন অবশ্যই ক্রিকেট বোর্ডের বিভিন্ন অবস্থানে যারা ভালো কাজ করছে, যারা সৎ, আপনি কি একজন সৎ মানুষকে চেনেন না? একজনের প্রশংসা কি আপনি শোনেন না ক্রিকেট বোর্ডে যে এই মানুষটা সৎ, এই মানুষটার কাজের প্রশংসা আছে, এই মানুষটা সততার সঙ্গে তার কাজ করে? তো এই ধরনের মানুষও যে ক্রিকেট বোর্ডে নাই তা না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমি বলবো যে সেই ধরনের মানুষগুলোকেই যেন ওমেন উইংসের দায়িত্ব দেওয়া হয়, কারণ ওমেন্স একটা সেন্সিটিভ জায়গা। ওমেন্সদের সঙ্গে কাজ করবে যেসব মানুষ, সেই সব মানুষদেরকেও ওরকম মানসিকতার হয়েই আসতে হবে। তো যদি এটা করতে পারে তাহলে আমার বিশ্বাস যে যারা আসতেছে ক্রিকেটে তারা একটা সুন্দর একটা পরিবেশ পাবে, যেখানে তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে তাদের ক্রিকেট খেলাটা খেলতে পারবে। এবং আমার বিশ্বাস যে এইটা যদি হতে পারে তাহলে আমরা এশিয়া কাপ জিতছি যেমন আমরা ওয়ার্ল্ড কাপও জিতবো, এরকম রাস্তাও হতে পারে। আমি চাই যে নারী ক্রিকেটারদের একটা সুন্দর পরিবেশে ক্রিকেট খেলা, যেখানে কোনো ভয় থাকবে না কোনো সিনিয়রের কথা না শোনার, যেখানে কোনো ভয় থাকবে না কোনো সিলেক্টরের কথা না শোনার, যেখানে কোনো ভয় থাকবে না কোনো ম্যানেজারকে খুশি না করার। আমি চাই যে সবাই যেন নিশ্চিন্তে নির্দ্বিধায় ক্রিকেট খেলাটাকে এনজয় করে, ক্রিকেট খেলাটাকে নিজের প্যাশন হিসাবে ভালোবেসে যেন ক্রিকেট খেলতে পারে, সেরকম যেন একটা সুন্দর পরিবেশ গড়ে দেওয়া হয়।